আমরা বহু খোদায় বিশ্বাসী না, আমরা তিন খোদায় বিশ্বাসী না, আমরা দুই খোদায় বিশ্বাসী না। আমাদের পরিচয় আমরা একত্ববাদী। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এক। জোরে বলো আমাদের আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের খোদা দুইজন হতে পারে না, আমাদের রব তিনজন হতে পারে না, আমাদের রব চারজন হতে পারে না, আমাদের রব মূর্তি হতে পারে না, আমাদের রব ভারত হতে পারে না, আমাদের রব আমেরিকা হতে পারে না, দুনিয়ার কোন সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলো আমাদের রব একমাত্র আল্লাহ। এটাকে বলে তাওহীদ, এটাকে বলে দেখেন এই বিশ্বাসের জায়গাটা বুঝেন। অনেকে আছে রব মানে ভারতরে, আছে না নাই? যারা ভারতের রব মানতো এরা কিন্তু ভারতে পলাই গেছে সব। এরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার, বলতো না? টুপি দেখলেই, দাড়ি দেখলেই, পাঞ্জাবি দেখলেই, কোরআনের কথা বললেই, ইসলামের কথা বললেই, ইসলামী আইনের কথা বললেই, কোরআনী সংবিধানের কথা বললেই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। গাজীপুরের মুসলমান, বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন? জোরে বলেন। আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার তারা ভারতীয় রাজাকার। আমরা দেখেছি 2024-এ ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে ভারতের রাজাকারদের জায়গা আর হবে না। ভারতের আধিপত্যবাদের পক্ষে বাংলাদেশে যারা দালালি করবেন, শেখ হাসিনা তাও শাড়ি পরে পলাইতে পারছে, আগামীতে ভারতের পক্ষে যারা দালালি করবেন লুঙ্গি নিয়ে পলাইতে পারবেন না। কথা ভালো করে বুঝেন। আমি আপনাদেরকে এক অবশ্যম্ভাবী লড়াইয়ের আজকে ভবিষ্যৎবাণী করে যাব। প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। আমার সাথে একটা আকীদা শিখতে হবে আগে। আমাদের নবীর সব কথা সত্য। বলেন আমাদের নবীর সব কথা সত্য। জোরে বলেন আমাদের নবীর সব কথা সত্য। যারা বলবে নবীর কথা মিথ্যার 14 গোষ্ঠী হারামজাদা। ঠিক না বেঠিক? এটা দ্রাগে বললাম মানে, এটা আবার বিশ্বাস, এটা কথার কথা বললাম মানে। আমার নবীর সব কথা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ কোরআনে বলেন আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে? বলেন না কার পক্ষ থেকে? আমি একটা হাদিস শুনাই তাহলে আরো সহজ করে বুঝবেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদে এনেছেন, খতিবে বাগদাদি আল কিফায়াতে এনেছেন, আরো অনেক ইমামগণ হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সাথে বলেন প্রত্যেক সাহাবী, জোরে বলেন প্রত্যেক সাহাবী জান্নাতি। বলেন প্রত্যেক সাহাবী জান্নাতি। বলেন প্রত্যেক সাহাবী কি? হাত তুলে বলেন প্রত্যেক সাহাবী। জোরে বলেন প্রত্যেক সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস লিখে রাখতেন। দাঁড়িয়ে কথা বলছেন, লিখে রাখতেন। বসে কথা বলছেন, লিখে রাখতেন। রাগ করে কথা বলছেন, লিখে রাখতেন। মসজিদে কথা বলতেন, লিখে রাখতেন। বাজারে কথা বলতেন, লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন সব লিখে রাখতেন। কিছু মানুষ বলল আতাকতুবু কুল্লা শাইইন ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতি রিদা ওয়াল গাযব। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস, তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা লিখে রাখছো। ওয়ান নাবিয়্যু বাশারুন, নবী তো একজন মানুষ। ইয়াতাকাল্লামু ফি হালাতি রিদা ওয়াল গাযব, তিনি কখনো রাগ করে কথা বলেন, তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন। শরিয়ার বিধান হলে তুমি লিখে রাখলা, শরিয়ার বিধান যদি না হয় তাহলে তুমি ওই কথা লিখে রাখার দরকার নাই।
যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ এই কথা বলেছে যে সব কথা কেন লিখো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেন সব আমি লিখে রাখি। কিছু মানুষ বলছে সব কথা লিখে রাখার দরকার নাই, কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, উকতুব ইয়া আব্দুল্লাহ ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াখরুজু মিন ফিয়া ইল্লা হক। ও আব্দুল্লাহ ইবনে আব্দুল আস, আমি যা বলি সব লিখে রাখবা। কেন? যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, আমার মুখ থেকে যা বের হবে সব সত্য। সত্য কথা ব্যতীত মিথ্যে কথা সরওয়ার দু আলমের মুখ থেকে বের হতে পারে না। ঠিক না বেঠিক? তাহলে বলেন আমার নবীর সব কথা, বলেন আমার নবীর সব কথা। দেখেন যুবকরা, পৃথিবী দুটো অবশ্যম্ভাবী লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন পৃথিবীতে দুটো আধিপত্যবাদী শক্তি আমরা দেখতে পাচ্ছি। একটা হলো ওই ইসরায়েলের কুত্তারা, আর আরেকটা হলো আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? বলেন ওই মিনি ইসরায়েলের নাম জোরে বলেন। দেখেন ওখানে দেখেন ইহুদিবাদী আধিপত্যবাদ, ওখানে হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। একটু ভালো করে বুঝেন, বায়তুল মাকদিসের মালিক আমরা। বলেন বায়তুল মাকদিসের মালিক কারা? ভয় পাচ্ছেন? বায়তুল মাকদিসের মালিক কারা? গাজ্জার মালিক কারা? আসকালানের মালিক কারা? বাবে লুদ্দের মালিক কারা? ইলাতের মালিক কারা? আরজে মুকাদ্দাসের মালিক কারা? ফিলিস্তিনের মালিক কারা? আমরা। আপনি দেখেন গাজ্জাকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে, রাফাকে শেষ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কোরআনে আরজে মুকাদ্দাসের ব্যাপারে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদম মুবারক এক রাত্রে পড়েছিল বায়তুল মাকদিসে। আল্লাহ তাআলা আমার নবীর এক রাত্রের কদম মুবারকের উসিলায় পুরো বায়তুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। সেই বায়তুল মাকদিস যারা দখল করে রেখেছে, সময় আর বেশি দিন নাই, কুত্তা পিটা তাদেরকে পিটাবো ইনশাআল্লাহ। যুবকরা রেডি আছেন ইনশাআল্লাহ? হিসাব অত্যন্ত সহজ। গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মারবো। বলেন গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মার বলেন না, গত 100 বছর মার খেয়েছি। এই যারা দাঁড়িয়ে আছেন বলেন, গত 100 বছর মার খেয়েছি, 100 বছর গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর বিজয়ী হব ইনশাআল্লাহ। শুনেন, আমরা এমন একটা জাতি, আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন, ছাই থেকে আমরা আবার আগে জেগে উঠবো। মক্কার কাফেরা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল, পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল, পারে নাই। মদিনার ইহুদিরা পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, রোমানরা পারে নাই, ক্রুসেডাররা পারে নাই, তাতার পারে নাই, আমেরিকা পারবে না, ইসরায়েল পারবে না, ভারত পারবে না। 1400 বছরের ইতিহাস দেখেন, 1400 বছরের ইতিহাস দেখেন। আমাদেরকে যারা মুছে দিতে চেয়েছিল তারা মুছে গিয়েছে। প্রস্তুতি নাও মুসলমান, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়াবো। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা, ইহুদির দালালেরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন পৃথিবীর বয়স যখন শেষ দিকে যাবে, পৃথিবীতে লড়াই হবে দুইটা। বলেন লড়াই হবে কয়টা? জোরে বলেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাইতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, ইসাবাতান মিন উম্মতি। যুবকরা মনোযোগ দিয়ে শুনেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয়টা দল এমন আছে? এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন, বলেন না, এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন।
এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। এই লড়াইয়ে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর আরেকটা হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাসিহুদ দাজ্জালের সাথে লড়াই হবে। ওই লড়াইও যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আপনি দেখবেন ইসরায়েলের এক সৈন্যের ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছে। ইসরায়েলের এক সৈন্য যে গাজায় অভিযানে এসেছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, গাজাকে শেষ করছো কেন? গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন? গাজাকে থামিয়ে দিচ্ছ কেন? সে জবাব দিয়েছে, আমরা আমাদের লিডারের জন্য, আমরা আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতা চিনছেন? কানা দাজ্জাল। তাদের নেতাকে কানা, তো তারা তাদের কানা দাজ্জালের জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান শুনেন, হিসাব অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ করে হিসাব দেই। বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। কার যুগে? বলেন না, কার যুগে? বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় লাভ করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল মাকদিস বিজয় করলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল মাকদিস বিজয়ের খবর যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পেয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তৎকালীন দিমাশক গেলেন, বায়তুল মাকদিস গেলেন, গিয়ে দেখলেন বায়তুল মাকদিসকে নোংরা করে রেখেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে বায়তুল মাকদিসকে পরিষ্কার করেছেন। এরপর বায়তুল মাকদিসের মালিক আমরা ছিলাম 500 বছর। কয়শো বছর? জুড়ে বলেন, কয়শো বছর? তারপর মধ্যবর্তী খ্রিস্টানরা এটাকে আবার দখল করলো। খ্রিস্টানরা দখল করে বায়তুল মাকদিসকে রেখেছিল 90 বছর। 90 বছরের মাথায় দিগ্বিজয়ী মুসলিম বীর, আপনার ক্রুসেডারদের আতঙ্ক, পুরা মুসলিম উম্মার গর্বের প্রতীক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বায়তুল মাকদিসকে আবার পুনরুদ্ধার করেছিলেন, আবার বিজয় করেছিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার বায়তুল মাকদিসকে বিজয় লাভ করার পর বায়তুল মাকদিস 900 বছর ছিল আমাদের। কয়শো বছর? এই 900 বছরের পর 1948 সালে জারজ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। 1948 সালে জারজ ইসরায়েল রাষ্ট্রে জন্মের পর আজকে 2025, আজকে 2025-এর 27শে এপ্রিল। এই 77 বছর আমাদের অত্যন্ত কষ্টের, এই 77 বছর আমাদের জন্য বেদনা, এই 77 বছর আমাদের জন্য কষ্টের। দেখেন 77 বছর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বায়তুল মাকদিস আবার উদ্ধার করেছিলেন। আজকে বায়তুল মাকদিস 77 বছর থেকে আমাদের হাত ছাড়া। আপনারা দেখেন, ভালো করে বুঝেন, আপনারা ভালো করে বুঝেন। 90 বছর হতে আর 13 বছর বাকি আছে, 100 বছর হতে আর 23 বছর বাকি আছে। সময় আর বেশি দিন নাই। ইনশাআল্লাহ আগামী 13 থেকে 23 বছরের ভিতর বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বলেন। কারণ দেখেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আফগানিস্তানে মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে। আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে। আপনারা দেখেছেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার পতাকা উঠছে। সময় আর বেশি দিন নয়, লেবাননেও উড়বে। ও গাজীপুরের মুসলমান, এই ভাই 92% মুসলমানের দেশ। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের ভীষণ শেষ হয়ে যায় নয়। বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করে কালেমার পতাকা ওড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছে? লিল্লাহি তাকবীর, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। দেখেন, আমি আপনাদেরকে বলি, এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা? ফিলিস্তিনে এত মার খায় কেন? আমাদের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, গাজার পাশে মিশর আছে, গাজার পাশে জর্ডান আছে। এত মুসলিম শাসকদের ভিড়ে কেমনে 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 গাজাকে শেষ করছে? কারণ একটাই, আমাদের নেতৃত্বের চেয়ারে যাদেরকে বসিয়েছে সব ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলাম। সব সহজ, সব ইহুদি খ্রিস্টানের পা চাটা। আমি একটা হাদিস শোনাবো আপনাদের।
সমস্যা কোন জায়গায় এটা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। ওই হাদিস পরে বলবো, আগে তাহলে দেখেন, ইহুদিরা প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত যুদ্ধের, তারা তাদের লিডারকে অভ্যর্থনা জানাবে। আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রস্তুতি নেওয়ার এক নম্বর দরকার যেটা, আমাদের নেতৃত্বের জায়গা থেকে ইহুদি খ্রিস্টানের 5টা গোলামদেরকে সরাতে হবে। আপনি দেখেন, মিশরে যারা বসে আছে ইসরায়েলের দালাল, সৌদি আরবে যারা বসে আছে ইসরায়েলের দালাল, ভারতে এক মুসলিম নারী ইয়া হাজ্জাজ ইবনে ইউসুফ বলে ডাক দিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে গাজ্জায় লক্ষ শিশু মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজ্জায় লক্ষ নারী মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজ্জায় লক্ষ যুবক মুসলমানদেরকে ডাকছে, অথচ গাজ্জার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কেন নাই? এটা বোঝার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। ক্বালু ওয়া মা আর-রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রাজুলু আত-তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আমার উম্মার উপর অতি শীঘ্রই কিছু ধোঁকার বছর আসবে। কিসের বছর? ধোঁকার বছর। কিসের বছর? সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? পয়েন্ট। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর ধোঁকার হওয়ার কারণ বর্ণনা করছেন, যে বছর ধোঁকার এজন্য হবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে, মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খিয়ানতদার মনে করবে, খিয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আজকে আপনি জানেন, নেত্রীও চুর, নেত্রীর পোলাও চুর, নেত্রীর মেয়েও চুর, নেত্রীর বোনও চুর, নেত্রীর বোনের ছেলেও চুর। এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা ব্যাংক ডাকাতি করেছে, এরা শেয়ারবাজি ডাকাতি করেছে, এরা উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিয়েছে। এই ধরনের চুরের বাচ্চা চুরের পিছনে আমাদের দেশে মানুষ স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, কথা বোঝার দরকার আছে না নাই? আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন, বাংলাদেশে তো এমন লক্ষ যুবক প্রস্তুত আছে, ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পেলে জিহাদ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে না নাই? আমি ইন্ডিয়াকে বলবো, এটা ফিলিস্তিন না মনে করবেন, এটা বাংলাদেশ। শুনেন,